गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः। ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। अनार्पितचरिञ्चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम्। हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। राधाकृष्णप्रणयविकृतिलादिनशक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधाभावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपम्। श्रीराधया प्रणयमहिमा कीदृशवानयैव सद्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्यसमजनि शचिगर्भसिन्धौ हरिन्दो। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयम उदीरयेत्। तो आज के आमादेर बृहस्पतिवार उपलक्षे 34तम चैतन्य सुधामाधुरी से उपलक्षे चैतन्य चरितामृत महाकाव्य आदिलीला चतुर्थ परिच्छेदेर श्री चैतन्य महाप्रभुर अवतारेर मूल प्रयोजन कथन सम्पर्के 43तम श्लोक थेके आलोचना। जय जय श्री चैतन्य जय नित्यानंद।
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ প্রভুর জয় হোক, সমবেত সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তদের জয় হোক, হরি বল। তো আলোচনা 34তম চৈতন্য সুধা মাধুরী। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তারা অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম। তা আমরা আলোচনা করছি চৈতন্য মহাপ্রভু এই জগতে তিনি কেন এসেছিলেন। ভগবান এই জগতে আসেন, একটা হচ্ছে গৌণ কারণ, একটা হচ্ছে মুখ্য কারণ। গৌণ কারণ হচ্ছে তিনি এসেছিলেন পরিত্রাণায় সাধুনাম এবং ধর্ম সংস্থাপন, দুটো কাজের জন্য। এটা হচ্ছে ভগবানের অবতারের মুখ্য। প্রতিটা অবতারের একটা সামান্য কারণ থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই জগতে। তিনি এসেছিলেন প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। যে ভক্তি জীবনে যে কত আনন্দ এবং কত প্রেম, রাধারানী আমাকে ভক্তি করে যে আনন্দ পায়, যে সুখ পায়, গোপীরা আমাকে ভক্তি করে যে আনন্দ, বা মা যশোদা বাৎসল্যভাবে যে ভক্তি করে আনন্দ পায়, সেইটা আমি জগৎকে শেখাবো আর নিজে আস্বাদন করব। কেন না রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ভগবান হচ্ছেন রসিক শেখর, কিন্তু ভগবান সব রস আস্বাদন করলেও ভক্তরা তাকে যে এত ভালোবাসে, সে ভক্তরা ভগবানকে ভালোবেসে যে সুখ পায়, সেটা কৃষ্ণ নিজেও জানেন না। আমাদের পরম পূজ্য গুরু মহারাজ প্রায় তার পাঠে একটা তিনি প্রসঙ্গ তুলে ধরেন যে রুক্মিণী দেবী তিনি একদিন দ্বারকাতে কৃষ্ণকে বলছেন, বলছে কৃষ্ণ প্রভু তুমি সব জানো, ব্রহ্মা কী করছেন জানো, ব্রহ্মা কীভাবে সৃষ্টি করছেন, শিব কীভাবে ধ্বংস করবেন, এই জগৎ কীভাবে, বিষ্ণু কীভাবে পালন করছেন, সব জানো পুঙ্খানুপুঙ্খ। একটা জিনিস কিন্তু জানো না, তুমি ভগবান হলেও এই জিনিসটা তুমি জানো না। কৃষ্ণ চিন্তা করলেন কি এমন জিনিস আমি জানি না। না তোমার ভক্তরা তোমাকে যে কতটা ভালোবাসে, কতটা প্রেম করে, সেটা তুমি জানো না। আমরা দুজন জানি, রাধারানী জানেন এবং আমি জানি, আর কেউ জানে না, তুমিও জানো না। তো ভগবান সেইটা জানার জন্য, ভক্তরা ভগবানকে কতটা ভালোবাসে সেইটা জানার জন্য এসেছেন এবং জগৎকে শেখানোর জন্য এসেছেন। তাই বলছেন কেন না রসিক শেখর, তিনি হচ্ছে রসিক, সমস্ত রসের আধা, আর জগতের প্রতি করুণা, এই দুটোর জন্য মহাপ্রভু এসেছেন। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত।
সারা জগতের লোক ভগবানকে ঐশ্বর্য জ্ঞানে পূজা করে, তুমি ভগবান, আমি তোমার দাস। তো কৃষ্ণ বলছেন এতে আমার ঠিক ততটা আমি খুশি হই না। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। কেউ ভক্তরা এসে বলেন হে ভগবান, তুমি ভগবান, আমি তোমার দাস, এই কথাতে আমার অতটা খুশি লাগে না। তো কিসে খুশি লাগে না, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। কেউ আমাকে পুত্র জ্ঞানে সেবা করবে, কেউ আমাকে সখা, কেউ আমাকে স্বামী জ্ঞানে, এবং মনে করবে যে ভগবানের বড় কি, ভগবান আমার সমান বা আমার অধীনে, যে মা যশোদা চিন্তা করতেন, একে আমি শাসন করে মানুষ করব। আমারে সম এবং হীন, সখারা মনে করবে আমার সমান, এবং যারা আমার গুরুজন আছে আমাকে হীন মনে করে শাসন করবে, সেটাতে আমি খুশি হই। তো এই রকম ভক্তি জগৎকে শেখানোর জন্য, প্রিয়া যদি মান করি কর এ ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মর্মন। এবং প্রিয়া বা স্ত্রী বা গোপিকারা যখন আমার উপরে রাগ করে, মান করে, গালাগালি দেবে, আর সেটাই ব্রহ্মসংহিতা থেকে আরও ভালো লাগে শুনতে। ভক্তরা যে স্তুতি করে তাতেও খুশি হয় না, গোপীরা যখন গালাগালি দেয় সেটাই আমার খুব খুশি। এই সমস্ত শিক্ষা এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিধান। বৈকুণ্ঠাদ্যে নাই যে লীলার প্রচার, সে লীলা করিব মোর যাতে চমৎকার। এই সমস্ত যে প্রেমের সম্পর্ক, যেটা বৈকুণ্ঠ, অযোধ্যা এগুলোতে নেই, কেবল গোলক বৃন্দাবনে আছে, তাই এই অবতারে আমি সবাইকে শেখাবো। আজকের যে আলোচনা, এটা আমাদের পূর্বের একটু কানেকশান করলাম। দাস্য সখ্য বাৎসল্য আর যে সিঙ্গার, চারি প্রেম চতুর্বিধ ভক্তই আধার। 5 প্রকার, টোটাল তো 12টে ভাব, তার ভেতরে 5টা মুখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং মাধুর্য বা মধুর ভাব। শান্তভাবে সাধারণত গাছপালা, পশু পাখি, সেই ভাবটা ছাড়লে আর থাকছে 4টে, দাস্য, সখ্য, বাৎসল্য এবং সিঙ্গার বা মধুর। এই 4ই প্রেমে ভক্তরাই হচ্ছেন আমার একমাত্র পরিবার এবং আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। সবাই মনে করে আমি যেভাবে ভগবানের সঙ্গে যুক্ত আছে সেই ভাবটা হচ্ছে শ্রেষ্ঠ। আমি কৃষ্ণকে সখা বলে মনে করি, আমি কৃষ্ণকে পুত্র জ্ঞানে সেবা করি, তার কাছে সেটাই শ্রেষ্ঠ। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, আমি আরেকটু মনে করিয়ে দিই, আমরা জগতে যেভাবে কৃষ্ণকে সখা পুত্র বলে মনে করি, সেই ভাব এখানে বর্ণনা হচ্ছে না। বাড়িতে দেখা যায় না যে যেখানে যাচ্ছে গোপালকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ঝুড়িতে করে বা সিংহাসনে করে বা ব্যাগে করে বা বাক্সে করে। হ্যাঁ, আবার এখন চালু হয়েছে দেখছি, বাচ্চা ছেলেকে যেরকম ছোট গাড়ি করে নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায়, গোপালকেও ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। গোপাল আমার ছেলে, বা বাচ্চারা বলে যাদের যাদের ভাই নেই, ছোট ছোট মেয়েরা, গোপাল আমার ভাই মনে করে সেবা করছে। কিন্তু অবশ্যই ভাই হতে পারে, আমার পুত্র হতে পারে, কিন্তু শাস্ত্রে লেখা আছে তো। কিন্তু পুত্র রূপে পেতে হলে, ভাই রূপে পেতে হলে ট্রেনিং নিতে হবে। তো যেরকম আমরা বলি ডাক্তারি বই বাজার থেকে এনে পড়লে ডাক্তারি হওয়া যায় না, মেডিকেল কলেজে পড়তে হবে, তাই না? ঠিক তো নাকি? না বাংলাদেশে আলাদা নিয়ম আছে?
মেডিকেল কলেজে পড়ে পাস করলেও আপনি ডাক্তার হতে পারবেন না। 2 বছর ডাক্তারদের পিছনে ঘুরতে হবে, কি বলে, ইন্টার্নি করতে হবে। ঠিক সেই রকম এই যে আমাদের ভক্তির 9টা স্টেপ আছে, হ্যাঁ, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, হ্যাঁ, আসক্তি, নিষ্ঠা, আসক্তি, রুচি, ভাব এবং প্রেম। এটা গেল কলেজের পাস হলো। এবারে ইন্টার্নি করতে হবে না? এবারে আমি যদি ভগবানকে সখা রূপে পেতে চাই, যারা ভগবানের সখা তার পিছনে ঘুরতে হবে। ভগবানের সখা আছেন শ্রীদাম, সুদাম, বলরাম, তাদের আনুগত্যে সেবা করতে হবে। তারা আমাকে ট্রেনিং দেবেন যে আমি ভগবানকে কীভাবে সখা রূপে পাব। যারা বাৎসল্য রূপে, যে আমি গোপাল আমার ছেলে, তাহলে গোপাল যার ছেলে ছিলেন, মা যশোদা, দেবকী, কৌশল্যা, সচিমাতা, তাদের আনুগত্যে সেবা করতে হবে। তাহলে আমি হয়তো সেই অনুমোদন পাবো, আমি ভগবানের মা হতে পারবো, বাবা হতে পারবো। তো সেই ভাবে যারা ভগবানকে সেবা করেন, যারা দাস্যভাবে নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি, মানে যারা সক্ষভাবে ভগবানকে সেবা করে, তারা মনে করেন সক্ষ ভাবটাই হচ্ছে শ্রেষ্ঠ। তাই নিজভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদন, এবং তারা চেষ্টা করে কৃষ্ণকে কিভাবে খুশি করা যায়। সবসময় কৃষ্ণের সঙ্গে থেকে কৃষ্ণকে আনন্দ দেওয়া। কৃষ্ণ চুরি করতে ভালোবাসে, সখারাও সব চোরের দলের নাম ঢুকিয়েছে। সবাই দল বেঁধে চুরি করে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, সবাই একসঙ্গে ভগবানের সময় গোচারণ লীলা, এবং বৃন্দাবনে ভগবানের এই বাল্যলীলার অনেক চিত্র এবং নিদর্শন এখনও পাওয়া যায়। সে কবে দাপর যুগ, 5000 বছর আগে হয়ে গেছে। ভগবান যেরকম বাচ্চা শিশুরা স্কুলে গিয়ে বা কি বলে, যেখানে পার্কে গিয়ে খেলাধুলা করে না, তারপরে পিচ্ছিল আছে, উপরে উঠে যাবে, করে নেমে যাবে। ভগবানও গোচারণ করতে গিয়ে পিচ্ছিল খেলা করেছেন। পিচ্ছিলিনী শিলা এখনও আছে। গুরুমা এবারে গিয়ে ওখানে পাদপদ্ম স্থাপন করলেন। আর আমরা ছিলাম 1000 খানিক লোক। বাংলাদেশেরও অনেক ব্রহ্মচারী, গৃহস্থ, মাতাজি, বাচ্চা অনেকে ছিল, অনেকে। তো আমার বৃন্দাবনের বিভিন্ন ভগবানের লীলাস্থান গেছিলাম। তো এই প্রসঙ্গে মনে পড়ে গেল, একটা পরিবার, ওনারা মনে হয় কুমিল্লার ছিলেন, স্বামী স্ত্রী এবং 2টোই মেয়ে ছিল। তো তারা একটু গোপালকে নিয়ে ঘুরছেন। তো মাতাজিকে বলছি, গোপাল আপনার ছেলে নাকি? হ্যাঁ। তারপরে বড় মেয়েটাকে জিজ্ঞেস, বড় মেয়েটা মনে হয় 8 কি 9 পড়ে, আর ছোটোটা 6 পড়ে। বড়টাকে জিজ্ঞেস, গোপাল তোমার কে? গোপাল আমার ভাই। ছোট মেয়েটাকে জিজ্ঞেস করলো, গোপাল তোমার কে? গোপাল আমার ছেলে। 2 বোনের আবার 2 রকম ভাব। হ্যাঁ, আমি যে তোমার যদি ছেলে হয় তাহলে দিদি হয়ে যাবে মাসি, তাহলে ও আবার যে ভাই ভাবছে, বলে ওটা ওর ব্যাপার, আমারটা আমার। তো এক জায়গায় আমাদের পাঠ হচ্ছে, পাঠ করতে করতে ভগবান 16108 বিয়ে করেছিলেন। অনেকগুলো বাচ্চা ছিল এইবারে গুরুমাঝের সাফারিতে। একটা ছোট্ট মেয়ে মনে হয় 6-7 পড়ে, ঢাকার। আমি যে, তুমি কি চিন্তা করছো? কৃষ্ণ 16108টা বিয়ে করেছেন। বলছে, আপনি কি বলছেন? আর তুমি অফার দিতে পারো, কৃষ্ণ এখনো বিয়ে বন্ধ করেননি কিন্তু। হ্যাঁ, তুমি অফার দিতে পারো, কৃষ্ণ তোমাকেও বিয়ে করবো, তাই নাকি? তাহলে আমি কত নম্বর? তাহলে 16109। ব্যাস।
তো ঢাকাতে এসেছি ওই অক্ষয় তৃতীয় দিনে, জাস্ট ক্লাসটা দিয়ে নেমেছি, আমি যাব ভূতের গলিতে। হঠাৎ মহারাজ আমাকে চিনতে পারছেন? আমি বললাম হ্যাঁ, তোমাকে কোথায় দেখেছি জানো। আপনি ভুইলা গেলেন, আমি হচ্ছে সেই 16,109 নম্বর বউ কৃষ্ণ। তো ও মনে রেখেছে, কিন্তু তার মানে কথাটা ওর খুব পছন্দ হয়েছে। হয়তো এটাও হতে পারে কৃষ্ণ তাকে বউ বলে স্বীকার করে নিয়েছেন। বাচ্চারা সরল হয়তো হতে পারে। তো আরও খুব তখন থেকে একটু সেজে গুজে থাকে, আমি কৃষ্ণের বউ না। তো যে যেভাবে সেবা করে সেটাই তার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। যে পুত্রজ্ঞানে ভাবে সেবা করেন তার তটস্থ হইয়া মনে বিচার যদি করি, সব রস হইতে সিংহারে অধিক মাধুরী। কবিরাজ গোস্বামী বলছেন ঠিক আছে, সব ভাব সমান। যে শান্তভাবে লোক শান্ত সমান, সখ্যভাবে লোকেরা মনে করে সখ্য ভাবটাই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু কবিরাজ গোস্বামী বলছে যদি নিরপেক্ষভাবে বিচার করা যায়, এই মধুরভাবে বা কান্তাভাবে বা স্ত্রী রূপে ভগবানের সেবা হচ্ছে শ্রেষ্ঠ। পারমার্থিক জগতে ভগবানের সঙ্গে বিভিন্ন ভক্তের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কেউই কারো থেকে ছোট বড় নয়, কেননা সেই জগতে সব কিছু সমান। কিন্তু যদিও এই সম্পর্কগুলি পরম স্তরে অধিষ্ঠিত, তবুও তাদের মধ্যে অপ্রাকৃত একটি বিভেদ রয়েছে। এভাবেই সেই সমস্ত অপ্রাকৃত সম্পর্কগুলির মধ্যে মাধুর্য প্রেমকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। যেরকম শান্ত ভাব, সখ্য ভাব, সখ্য ভাবের ভিতরে শান্ত ভাবও আছে। সখ্যের উপরে আগে হচ্ছে দাস্য ভাব, দাস্যের ভিতরে শান্ত ভাব আছে। আবার সখ্য ভাবের ভিতরে দাস্য ভাব আছে কিনা? যারা সখা তারাও ভগবানের দাস রূপে সেবা করছেন। তো বলরাম পদ সেবা করছেন কৃষ্ণের। তাহলে সখ্যের ভিতরে দাস্য ভাবও আছে। এবারে সখ্যের উপরে বাৎসল্য, বাৎসল্যের ভিতরে দাস্য ভাবও আছে, সখ্য ভাবও আছে, বাৎসল্য ভাব আছে, সব সখ্য। আর বৈকুণ্ঠে দাস্য সখ্য, কিন্তু পুরো সখ্য না। বৈকুণ্ঠে অর্ধ সখ্য বলে ভাব। কেননা বৈকুণ্ঠে আপনি নারায়ণের হাত ধরে হ্যান্ডশেক করতে পারেন, ভগবানের সঙ্গে ঘুরতে পারেন, ভগবানের কাঁধে চড়তে পারবে নাকি? না। কিন্তু গোলক বৃন্দাবনে কাঁধে ওঠেনি সখারা। বন্ধু বান্ধব মিলে যেরকম আমরা মাঠে খেলতাম আমাদের সময়, এখন তো নেই মাঠটা মনে হয়, যে দুইটা দল হতো, দুই দলে খেলা হয়ে বাজি করা হতো। যেই দল হেরে যাবে তাকে অন্য দলের লোকেরা কাঁধে নিয়ে ঘুরতে হবে। তো কৃষ্ণ জেনে শুনে হেরে যেতেন, আর সমস্ত অপোজিট পার্টির সখারা এসে বলতে তুমি কোন বড়জন, কাঁধে নাও, কাঁধে নিয়ে ঘুরতে হবে। তো ভগবানের কাঁধে উঠেছেন। বা মাখন চুরি করতে গিয়েও ভগবান বসেছেন, ভগবানের ঘাড়ে উঠে মাখন চুরি করেছেন, ঘাড়ে পা দিয়ে একদম। কিন্তু নারায়ণের ঘাড়ে পা দেওয়া যাবে সখা হিসাবে না, সেই জন্য ওখানে অর্ধ সখ্য। আবার বাৎসল্য রসে যেরকম মা বাবারা দেখেন তো দাস্য ভাবও আছে, সখ্য ভাবও আছে। ছেলে মেয়েদের আমরা বন্ধুর মতো মিশি কিনা। আবার আমি তাকে তার সেবাও করি, মানে দাস্য ভাবও আছে, সখ্য ভাবও আছে। এবারে যখন মাধুর্য ভাবে সব ভাব আছে, সেখানে দাস্য ভাবও আছে, করে না? যখন স্ত্রীরা স্বামীকে একদম দাসীর মতো সেবা করে কি না? দাস্য ভাব আছে। সখ্য ভাবও আছে, স্ত্রীরা স্বামীর সঙ্গে সখার মতো মেশে না, বন্ধুর মতো মেশে না। আচ্ছা, বাৎসল্য ভাবও থাকে, আদর করে খাওয়ানো দাওয়ানো, তার সেবা শুশ্রূষা নিজের মতো করে যত্ন করে। একটা বাড়িতে লোকটা চাকরি করে, তো এসছেন সন্ধ্যার সময়,
ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রেমাল না এমনি বৃষ্টি, রেমাল গেল না, রেমাল গেছে, হ্যাঁ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর দেখে মা অসুস্থ, মা জ্বরে কাঁপছে, বলছে মা তোমার কি হয়েছে? বলে জ্বর, আমাকে একটু ওষুধ এনে দে। ছেলে ব্যাগটা ফেলে বেরোচ্ছে ওষুধ আনতে, স্ত্রী ডাক দিচ্ছে কোথায় যাচ্ছ? বলছে মায়ের জ্বর, ওষুধ আনতে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখছো না, তুমি দিয়ে আবার জ্বরে ভুগবে, ঘরে তাকাও। হ্যাঁ তোমার যে জ্বর এসে যাবে। হ্যাঁ মায়ের মতো একটা যত্ন নিচ্ছেন না, হ্যাঁ তোমার জ্বর এসে যাবে, কন্ট্রোল করছে। তো মাধুর্যভাবে সব আছে। তো এখানে বলছেন যত উত্তম যথোত্তরম অসৌ সাদ বিশেষোল্লাস মজ্জসি রতির্বাসনয়া সাদ্দি ভাসতে কাপি কস্যচিৎ। রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়, সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে আস্বাদনীয় মধুর রসরূপে প্রকাশিত হয়। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু থেকে নেওয়া। অতএব মধুর রস কহিতার নাম স্বকীয়া পরকীয়া তারে বিবিধ সংস্থান। তাই এখানে প্রমাণ করা হলো মধুর রসটা বা মাধুর্য রস হচ্ছে শ্রেষ্ঠ। শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য, সখ্য থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্য থেকে মধুর। আর সেই মধুরভাবে দুটো ভাগ, স্বকীয়া আর পরকীয়া। স্বকীয়া মানে নিজের স্ত্রী, দ্বারকার মহেশরা হচ্ছেন স্বকীয়া, তাদেরকে ভগবান বিয়ে করেছিলেন। আর বৃন্দাবনে যারা ছিলেন পরকীয়া। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাই বাস। আর এই পরকীয়া হচ্ছে শ্রেষ্ঠ। আমরা গান গাই একটা, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, তারপরে পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচুর। কেবল ব্রজে পরকীয়াকে কেন শ্রেষ্ঠ করা হয়েছে না, স্ত্রী তার তো কর্তব্য, তার ডিউটি স্বামীর সেবা করবে, স্বামীকে ভালোবাসবে। স্বামীকে না ভালোবাসলে কেউ যদি কিছু বলে, হ্যাঁ গো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা বলতে হবে তাকে, কেন তার স্ত্রী। কিন্তু যদি সে অন্য পুরুষকে ভালোবাসে, সেখানে কিন্তু ডিউটি নেই, কিন্তু স্বাভাবিকভাবে ভালোবাসছে কৃষ্ণকে। কৃষ্ণ তাদের স্বামী ছিলেন না, উপপতি ছিলেন, স্বাভাবিক। সেখানে কেন কর্তব্যর গণ্ডি ছিল না যে আমাকে ভালোবাসতেই হবে। স্বাভাবিক যে ভালোবাসাটা ছিল সেটাকে শ্রেষ্ঠ বলা হয়। তার মানে এখানে আবার মায়ের এরকম করেন না আমার স্বামীকে ছেড়ে আরেকজন পুরুষকে ভালোবাসবো, এটা এখানে নিন্দনীয়, যেটা গোলক বৃন্দাবনে করা যাবে। আর গোলক বৃন্দাবনে ভগবান হচ্ছেন সব শরীরের মালিক, তাই তিনি করতে পারেন। এই শরীরের মালিক কে? এই শরীরের মালিক আন্দাজেতে বলে দিলাম ভগবান। যুক্তি কি? এই শরীরের মালিক অনেকজন, কিন্তু এই শরীরের মালিক অনেকজন। যখন জন্ম হয়েছিল তখন মা বাবা দাবি করেছিল এইটা আমার ছেলে বা এইটা আমার মেয়ে। এই শরীরটা কার? মা বাবার। একটু বড় হলো, বড় হওয়ার পরে স্কুলে ভর্তি হলো। এবারে স্কুল ম্যানেজমেন্ট দাবি করে এটা আমাদের স্টুডেন্ট। মা বাবা বাইরে থাকো, বাইরে গেটের বাইরে থাকো। মা কোথায় থাকে? গেটে ঢুকতেই দেয় না, ভাই বাইরে থাকো, যতক্ষণ বাচ্চা পড়বে আমাদের হাতে। বাচ্চা যখন ছেড়ে দেবো তখন নিয়ে, তখন তোমার। স্কুল ম্যানেজমেন্ট দাবি করে এটা আমাদের। তারপরে বড় হবে, চাকরি করবে, তখন যে কোম্পানিতে চাকরি করবে তারা দাবি করবে এটা আমাদের লোক, আমাদের এমপ্লয়ি, ঠিক না? এবার যদি কোনো পার্টি করেন, বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ, যদি মারা যান ওদের পার্টির কাপড় মুড়ে আপনাকে পুড়াবে, এটা আমাদের পার্টির লোক, তারা দাবি করে। কতজন দাবিদার এই শরীরে। তারপরে যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হবেন,
কি বলবে, এটা আমাদের পেশেন্ট, এটা আমাদের পেশেন্ট, আমাদের রোগী, তাই না? করবে কি না? তারপরে বিয়ে করবে, স্ত্রী কি দাবি করে, এটা আমার স্বামী, স্ত্রী দাবি করে এই শরীরটা আমার। তারপরে ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে দাবি করবে এটা আমার বাবা, ছেলে মেয়ে দাবি করবে। আর অন্তিমে যাবে শ্মশানে, আগুন বলবে আমি পোড়াবো, তোমার কেউ না, আমি আছি, রয়েছি, পোড়াবো। এই শরীরের দাবিদার অনেকজন, কিন্তু ভগবান বলছেন না, মূল দাবিদার হচ্ছি আমি। কোথায় বলেছে? ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি অঙ্গমে ভিন্যা প্রকৃতি অষ্টধা। এই শরীর যে তৈরি হয়েছে এতে 8টা উপাদান আছে। যেরকম এই বিল্ডিং তৈরি হয়েছে, রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, জল আছে, কে বলি খোয়া, পাথরের কুচি আছে, আছে তো। তো এই বিল্ডিংয়ের মালিককে, যিনি মালিক, তিনি এই সমস্ত উপাদানগুলো কিনে দিয়েছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার এটাকে মিশিয়ে একটা রূপ দিয়েছেন। তো মালিককে, ইঞ্জিনিয়ার মালিক না যে জিনিসপত্র দিয়েছেন সে মালিক? কোনটা? তাই ভগবান বলছেন আমি দিয়েছি তো 8টা উপাদান। ভূমি অপ অনল বায়ু। ভ মানে ভূমি, আমি ভূমি তৈরি করেছি, এই মাটি আমি তৈরি করেছি। ভূ, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি, ন মানে নীল। এই শরীরে 5টা স্থূল উপাদান আর 3টা সূক্ষ্ম উপাদান দিয়ে এই শরীর, ছেলে হোক, মেয়ে হোক, সুন্দর হোক, সুন্দরী বা অসুন্দরী, যা হোক, এর উপাদান কিন্তু আমার। এবারে মায়ের গর্ভটা হচ্ছে একটা মিক্সচার মেশিন, ওখানে দিয়ে মিক্সচার করানো হয়েছে। কি দিয়ে মিক্সচার করানো হয়েছে? না তার কর্ম অনুযায়ী মিক্সচার হয়েছে, তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী মিক্সচার মেশিন আছে না, হ্যান্ডেল ঘোরায় মিশতে থাকে, করে মিশতে থাকে। ওই রকম 9 মাস ধরে মিশিয়েছেন, মিশানোর পরে একটা তার কর্ম অনুযায়ী শেপ বা রূপ এসে গেছে। যেরকম বাজারে ভগবান তো বলেছেন না, এটা আমার এই শরীরটা হচ্ছে আমাদের পোশাকের মতো। কোথায় বলেছেন জান? বাসাংসি জীর্ণানি যথা বিহায়। যেরকম বস্ত্র পুরানো হলে ছিঁড়ে গেলে ফেলে দিই, সেই রকম এই শরীরটার হচ্ছে আত্মার বস্ত্র। এটা পুরানো হয়ে গেলে, বয়স হয়ে গেলে এটাকে ফেলে নতুন শরীর ধারণ করবে। আপনার পোশাক ছিঁড়ে গেছে, বাজারে যাবেন পোশাক কিনতে, বাজারে তো অনেক রকম পোশাক আছে, সবার সব পোশাক পছন্দ হয় না, তো হয় সবার সব পোশাক। কেউ পরে শর্ট, কেউ পরে একটু ঢিলা ঢালা, কেউ একটু চেক কিনবে, কেউ বলে না আমার কাপড়ে বেশি কিছু চেক মেক থাকলে ভালো লাগবে, একটু ফ্রেশ থাকলে ভালো। সবার পছন্দ এক না, তা পছন্দের মতো শরীর পেয়েছি আমরা। আর শুধু পছন্দ না, দোকানে অনেক পোশাক আছে, একটা দামি পোশাক পছন্দ হলো, দামি পোশাক, কিন্তু পকেটে যদি টাকা না থাকে, পুঁজির ব্যাপার আছে না, সেটা হচ্ছে কর্মের পুঁজি লাগবে। আমার পূর্বজন্মে কতটা কর্ম আছে সেটা লাগবে, আর দ্বিতীয় লাগবে আমার পছন্দ। সেই অনুযায়ী আমরা প্রত্যেকের শরীর পেয়েছি, প্রত্যেকে নিজের নিজের শরীর তো ভগবান দিয়েছেন। শুধু শরীর দিলে হবে না, তো শরীর দিলে হবে না, শরীরকে বাঁচিয়ে রেখেছে কে? আত্মা। সেই আত্মাটাও ভগবানের। পরের শ্লোকে বলছেন অপেরমিত স্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরা। শুধু তোমার শরীর হলে হবে না, শরীরের ভিতরে যে কর্ডলেস সিম কার্ড আছে, যেটা টাওয়ার ধরে, সেই আত্মাটাও আমার। তাহলে এই শরীরের মালিক কে? এই শরীরের মালিক ভগবান। যেরকম এই জায়গায় বসে আছি, আমরা ইস্কন মন্দিরে বসে আছি, চৌমোহনী বসে আছে। এই শরীর, এই জায়গার মালিক ইস্কন, আবার এই জায়গার মালিক সরকার, দুটো মালিক। তাই এই শরীরের মালিক দুজন, আত্মা মালিক আর পরমাত্মা মালিক।
কার জোর বেশি? ব্যক্তি মালিকানা বেশি দাবি করতে পারবে নাকি সরকার দাবি করবে? সরকার যদি চায় এই দিক দিয়ে একটা রেল লাইন বা হাই রোড তৈরি হবে, বিশ্ব রোড তৈরি হবে, আপনার কাছে জায়গা চাইলে আপনি দেবেন কিনা? না, আমি দেব না। সরকার কেড়ে নিতে পারবেন কিনা? তাই ভগবান গীতায় বলেছেন এই শরীরের মালিক দুজন, ক্ষেত্রজ্ঞ, গীতায় 13 অধ্যায়। আবার আরেকটা যুক্তি দেখিয়েছেন বৃন্দাবনে। ভগবান যখন বৎসচারণ করছিলেন, আগে বাছুর চড়াতেন, গাই চড়াতেন না, বৎসচারণ, তখন ব্রহ্মা একটা পরীক্ষা নিয়েছিলেন। ব্রহ্মা ভগবানের বাছুর এবং সখাদের সব হরণ করে নিয়ে গেছিলেন, চুরি করে নিয়ে গেছিলেন না, জানেন তো? হ্যাঁ কি না? হ্যাঁ, মাথা নাড়লে হবেন। তা কোথায় লেখা আছে এই কাহিনী? কোথায় লেখা আছে? ভাগবতে পড়বেন, কত আনন্দপূর্ণ কাহিনী। ভগবান তিনি গোচারণ লীলায় যেতেন, মানে গাই চড়াতে যেতেন। গাই চড়ানো তো একটা বাহানা ছিল, মেন ছিল আনন্দ করা। বাড়ি থেকে দূরে গিয়ে খেলাধুলা করব। বাড়ির কাছে খেলাধুলা করলে খেলাধুলা জমে না। একটু খেলে এই মা ডাক মারে, এই জামা কাপড় নোংরা হয়ে যাবে ঘরে, খেলা জমে না। কেন? আবার একটু খেলতে খেলতে এই খাওয়ার সময় হয়েছে, কখন খেয়ে যা, জল খেয়ে যা। খেলার মাঝে মাঝে ব্রেক দেয় মা, মানে খেলা যাবে না। সেই জন্য ঘর থেকে বাইরে চলো, একদম নাগালের বাইরে গিয়ে খেলাধুলা করতেন ভগবান। গাই বাছুর চড়ানো তো বাহানা ছিল, গাই বাছুর ছেড়ে দিয়ে খেলতেন আর খেলতেন আর খেলতেন। বাড়ি থেকে মা, প্রত্যেক সখার মা খাইয়ে দিতেন, সাজিয়ে দিতেন, কোমরে ভালো করে কাপড় পরিয়ে দিতেন এবং পাগড়ি বাঁধিয়ে একদম সেজে গুজে পাঠাতেন। আর টিফিন নিয়ে যেতেন, টিফিন নিয়ে অক্ষয় বটে টাঙিয়ে দিতেন। কিন্তু খেলায় এত মত্ত থাকতেন, খাওয়ার কথা বলে যেতেন। তখন মামা আদর করে, মামা কে গো? কৃষ্ণের মামা, কৃষ্ণের মামা কংস আদর করে একটা অসুর পাঠাতেন, এই ভাগরাটা কতক্ষণ খায়নি রে। তখন সবাই মিলে অসুরটাকে বধ করতো। তখন খিদা লাগতো, একটু বসে খাই আমরা, খেতেন। আবার খাওয়া দাওয়ার পরে সেই পুটলাটা ওই বটে, অক্ষয় বটে টাঙিয়ে দেন, মানে খাবার শেষ হতো না, অক্ষয় থাকতো। আবার খেলাধুলা। তখন দুপুরে আর একটা অসুর আসতেন, অসুর বধ করে মনে পড়তো এখন লাঞ্চ, তখন ঘড়ি ছিল না তো, লাঞ্চ আমরা সবাই বসে খাবো। আবার সন্ধ্যার সময় আরেকটা অসুর আসতো, এখন মনে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফিরে যাই ঘরে, চলো সবাই। কে কাজ করতে হোক? কংস নিজে। আর একদিন সকালে অঘাসুরকে বধ করেছেন। অঘ মানে পাপ। সে সাপের, অজগরের শরীর বানিয়ে এসেছিল এবং রাস্তায় হাঁ করে বসেছিল। যত সখা গেছেন তাদেরকে গিলে নিয়েছে। কৃষ্ণ দেখছে, অপেক্ষা, মুখটা হাঁ করে আছে। যখন কৃষ্ণ এলো, কৃষ্ণকে মুখে ঢুকে মুখটা বন্ধ করেছে। আর কৃষ্ণ তখন ভিতরে গিয়ে দেখছেন তার সখারও সব মারা গেছেন সাপের শরীরে। কৃষ্ণ তখন নিজে শরীরকে বিস্তার করলেন আর আগুনের মতো জ্বলন্ত জ্বালা বাড়িয়েছেন। তখন সাপ আর ধরে রাখতে পারে না, তখন মুখ থেকে বমি করে দিয়েছে। তখন সাপকে তিনি বধ করেছেন। বধ করে বন্ধুদের সঙ্গে বসে খাচ্ছিলেন। সখারা বসে পুটলা খুলে খাচ্ছেন, দেখেন না বিভিন্ন কিচেনে ওই ছবি আছে। বন্ধুরা বসে খাচ্ছেন, কৃষ্ণ কানাই মাঝখানে বসে আছেন। প্রত্যেকটি সখা নিজের নিজের টিফিন বক্স খুলে, তখন বক্স ছিল না, পুটলা খুলে খাচ্ছেন। কেউ দই ভাত, কেউ দই চিড়া, কেউ নিয়েছেন লাড্ডু, কেউ নিয়েছেন ঘোল, সব আপন আপন খাবার নিয়ে খাচ্ছেন, মুখে কামড় দিচ্ছেন। দারুণ টেস্ট তো লাড্ডুটা, হ্যাঁ দারুণ টেস্ট। ও কানাই একটু খাও না ভাই, আমার মা কত সুন্দর লাড্ডু খেয়েছে, হেভি টেস্ট, খাও খাও খাও, মুখ থেকে বের করে খাওয়াচ্ছে। আর উপর দিয়ে তখন যাচ্ছিলেন
ব্রহ্মার ইচ্ছা ছিল ভগবান কৃষ্ণ জগতে আবির্ভূত হয়েছেন, একটু দেখে আসি। আর এসে দেখছেন মজারি, সবার মুখ থেকে নেওয়া এঁঠো খাচ্ছেন। আর শুধু এঁঠো খাচ্ছেন না, গতকালকের ক্লাসে বলছিলাম যে সবাই খাওয়াচ্ছেন কিন্তু মধুমঙ্গল খাওয়াচ্ছে না। মধুমঙ্গল হচ্ছে ব্রাহ্মণ বটু, পাতলা। আর পাতলা লোক মানে সরু পেটে গরু ধরে, পাতলা লোকগুলো একটু বেশি খায়, বুঝলো? ও দেখছে যে সবাই কানাকে খাওয়াচ্ছে, ও বাড়ি থেকে নিয়ে এসে মাঠা মানে মাঠা বলে না, ঘোল বা মাঠা নিয়ে এসে ও কৃষ্ণের পিছনে চলে গেছে। পিছনে গিয়ে পুরো মাঠা মুখে ঢেলেছে আর মুখটা ভর্তি হয়ে গেছে, না পারছে ফেলতে, না পারছে গিলতে, বসে আছে, কিছু করতে পারছে। কৃষ্ণ দেখছেন সবাই খাওয়াচ্ছে, মধুমঙ্গল তো নেই, কোথায় গেল? কৃষ্ণ তো জানেন কোথায় বসে আছে, পিছনে ঘুরেছেন, দেখে কিছু করতে পারছে না। অনেক সময় হয় না, এত মুখ ভরে যায়, গেলা যায় না, কিছু বের করে তারপর অল্প অল্প করে খেতে হয় না? আমাদের অভিজ্ঞতা আছে কি না? মুখটাকে চেপে ধরেছে। কৃষ্ণ বলে, আচ্ছা তাই নাকি? কৃষ্ণ তখন নিজের মুখটা সেট করেছে ওর মুখের সঙ্গে, দিয়ে মুখটা ফোলানো ছিল তো, তখন দুটো আঙ্গুল দিয়ে চাপ দিতে, ওই চাপ দিয়েছে, পুরো পিচকিরি করে কৃষ্ণের মুখে ঢুকেছে। ব্রহ্মা উপর থেকে দেখছেন, আর শুধু ঢুকেছে তাই না, কিছু মাঠা ছড়িয়ে ছিটে কৃষ্ণের মুখে। কৃষ্ণ এত আদর করে কাছে চেটেছে, এরকম নিজের মুখ থেকে চেটে চেটে খাচ্ছে। আর এই দেখছিলেন কেউ উপর থেকে, গ্যালারিতে বসে ব্রহ্মা বলছে লাগছে তো ভগবান কৃষ্ণের মধ্যে, কিন্তু লোকের এঁঠো খাচ্ছে। ব্রহ্মা কি জানেন, যেরকম আমরা ভোগ লাগাই, ঠাকুরমশাই এখন ভোগ লাগালেন, দরজা বন্ধ করে মন্ত্র পড়ে, আর এখানে মন্ত্র কিছু নাই, কেড়ে মেড়ে খাচ্ছে। এই মানে কৃষ্ণ ভগবান নয়, নিশ্চয়ই কৃষ্ণের মতো একটা প্রতারক ঢুকেছে বৃন্দাবনে। আচ্ছা একটু পরীক্ষা করে দেখি। তখন ওখান থেকে চলে গেলেন। প্রথমে বাছুরগুলো দূরে চড়ছিল, আর কৃষ্ণ এখানে তো খাওয়া দাওয়া করছে আর মজা করে খাচ্ছেন। কৃষ্ণ আচার খেতে খুব পছন্দ করেন, আচার। আর সবসময় মা তার আচার পাঠাতেন, একটা দুটো আচার নয়, এই আঙ্গুলের ফাঁকে সাজানো থাকতো, লঙ্কার আচার, আদার আচার, লেবুর আচার, কুলের আচার, সব একটু একটু খেতেন আর কামড় দিয়ে দিয়ে আচার খেতেন। এখানে খাওয়াই মত্ত আছে। বৎস বাছুরদের ব্রহ্মা হরণ করে নিয়ে গেলেন। এবারে বাছুর চলে গেছেন, কৃষ্ণ জানেন, এবারে তো সখাদের নিতে হবে, তো নাহলে কী করে কাজ। তখন সবাই বলছে, কানাই বাছুরদের দেখছি না তো। সবাই একটু উদ্বিগ্ন হয়ে গেছে, বাছুরদের দেখছি না তো, বাছুররা কোথায় গেল? কানাই বলছেন, তোমরা এখানে খাওয়া দাওয়া করো, আমি দেখছি তোমরা এখানে খাওয়া দাওয়া, আমি দেখছি। দেখেন ভগবান ভক্তদের কষ্ট দিচ্ছেন না, তোমরা এখানে খাওয়া দাওয়া এনজয় করো, আমি দেখছি, আমি সামলাবো। তখন এদেরকে ছেড়ে কৃষ্ণ গেলেন। এবারে ব্রহ্মার চান্স হয়ে গেল, কৃষ্ণ এখানে নেই, পুরো সখাদের চাক তুলে নিয়ে গেলেন, গিয়ে গুফাতে যেখানে রেখেছিলেন সেখানেও আমরা গেছিলাম। এবারে সেখানেও পাদপদ্ম স্থাপন হলো বৎস গ্রামে। তো ওখানে রেখে এসছেন, এসে পরীক্ষা নিচ্ছেন তো কৃষ্ণ কেমন আছেন। এইদিকে সময়টা এক বছরের গ্যাপ দেওয়া হয়েছে, কারণ কৃষ্ণের এক একটা লীলার ভিতরে অনেকগুলো লীলা সংগঠিত করেছেন। আসলে কৃষ্ণ যে রাসলীলা করবেন তার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, সেই জন্য ব্রহ্মাকে কাজে লাগিয়েছেন। কিভাবে কাজে লাগালেন? এখন কৃষ্ণ ফিরে এসে দেখে ওখানে তো বাছুরও নেই, ফিরে এসে দেখে সখারাও নেই। তখন চিন্তা করছে, ঠিক আছে ব্রহ্মা তুমি চুরি করে নিয়ে গেছো, এখন সমস্যা হচ্ছে আমি ঘরে ফিরবো কী করে?
সবার বাড়ি থেকে বাছুর নিয়ে এসেছি, সবার বাড়ি থেকে সখাদের নিয়ে এসেছি, ছেলেদের নিয়ে এসেছি। আমার মায়ের ছেলে আমি তো ফিরে গেলাম, বাকি মায়েরা কৈফিয়ত চাবে না? এই আমার ঘরে সুবল কোথায়, সিদাম কোথায়, আমার ঘরে বাছুর কোথায়, কৈফিয়ত চাইবে কি না? কৃষ্ণ বলছেন ঠিক আছে, অনেক দিন সৃষ্টি টিষ্টি করিনি, একটু করি বসে বসে। ভগবান নিজের শরীর থেকে যতজন সখা এসেছিল, লিস্টে যাদের যাদের নাম ছিল, এবং যে সখার যে স্বভাব, সবার একই স্বভাব না তো, কেউ একটু আস্তে আস্তে হাঁটে, কেউ জোরে হাঁটে, তাই না? কেউ একটু মজা করতে ভালোবাসে, কেউ ততটা একটু শান্ত চুপচাপ। প্রত্যেকের স্বভাব, প্রত্যেকের দেহের গঠন, সৌন্দর্য সব অবিকল তৈরি করেছে, ভিন্নতা নেই। সুবল সুবলের মতো, সিদাম সিদামের মতো, আরে ব্রাহ্মণ বটু মধুমঙ্গল একদম পাতলা, হাড়গোড় দেখা যাচ্ছে, ওই রকম করে সবাইকে বানিয়েছেন, সখা হয়ে গেল। এবার কি লাগবে? বাছুর। বাছুরগুলোর তো ভাব, তার বাছুরগুলোর কালার আলাদা আলাদা হয় না? আলাদা হয় কি না? আমার বাড়িতে গাই ছিল, যখন গাই গর্ভবতী হতেন তখন ভিতরের বাছুর মাঝে মাঝে গুঁতো দেয় মায়ের পেটে, দেখেছেন? শুধু বাছুর গুঁতো দেয় না, আমরাও মায়ের পেটে গুঁতো দিয়েছি। মায়েরা বলতে পারবেন, ভাগবতমে লেখা আছে, নড়াচড়া ধাক্কা মারে বাচ্চা, তো লেখা আছে বাঁ দিকে ধাক্কা মারলে কী হবে, ছেলে হবে না মেয়ে হবে, ডান দিকে ধাক্কা মারলে ছেলে, ও ভাগবতমে লিখেছে। তো যখনই ধাক্কা মারতো বাছুর গাইয়ের পেটে, তখন বয়স্ক লোকেরা বলতো, দাদু বা মা বা দিদা একটু তিলক করে দেয়, তো গোবর নিয়ে একটু ঘষে দিতাম। করেছে কি কারো মনে আছে কি? ওই যেরকম ঘষে দেবো তার মাথায় চাঁদটা ওই রকম হয়ে যাবে, কিন্তু ওটা একটু আলাদা কালার, পুরো হয়তো মুখটা লাল, ওই জায়গায় হয়তো সাদা হবে, একটু কালো হবে, এরকম করতাম। তো প্রত্যেক বাছুরের কালার, কেউ পুরো লাল, কেউ লাল সাদা, কেউ লাল কালো, আছে না? সব আলাদা। ভগবান যার বাড়ির যেরকম বাছুর, যেরকম কালার, সেরকম বানিয়ে ফিরেছেন সন্ধ্যার সময়। কেউ টেরই পায়নি যে ব্রহ্মা চুরি করেছে, কিন্তু একজন টের পাইছেন, যোগমায়া পৌর্ণমাসী দেখছেন, বা বলরাম একদিন দেখছেন। বলরাম ওই দিন ওই অঘাসুর বধের লীলা, বা ওই যে সখারা বসে খাচ্ছিলেন, ওই টিমে ছিলেন না। অঘাসুর, বলরাম দেখছেন আগের মতো কৃষ্ণের প্রতি ভালোবাসা লোকের কমে গেছে, লোকে আর ততটা কৃষ্ণকে ভালোবাসছে না। কেন? সব বাড়িতে কৃষ্ণ ঢুকে গেছেন, বাছুরও কৃষ্ণ, তাদের বাড়ির ছেলেরাও কৃষ্ণ, আর অরিজিনাল কৃষ্ণ, সবই তো অরিজিনাল। এখানে সবগুলোই এখন অরিজিনাল কৃষ্ণ। বলরাম তখন জানতে পারলেন যে এই ঘটনা। এদিকে পৌর্ণমাসী তিনি ঘোষণা দিলেন, রেজুলেশন পাস করালেন, বলছে এই এক বছরে, এই যে বছরটা চলছে, এই বছরে লগ্ন খুব ভালো, তিথি নক্ষত্র একদম শুভ যোগে রয়েছে। যার বাড়িতে যত ছোট বড় বিবাহ যজ্ঞা, কি পিচ্চি মেয়ে, পিচ্চি বলে না, কোলে নেয় পিচ পিচ করে চুমু দেয়, বলে পিচ্চি মেয়ে, বা ল্যাপটপ বলতে পারেন, হ্যাঁ, যত যা ছোট বড় যত মেয়ে আছে সব মেয়েদের বিয়ে দিয়ে দাও, তাহলে তোমাদের মেয়েরা সৌভাগ্যবতী, সৌভাগ্যশালিনী, সুখী হবে। তো বলুন তো, মেয়েগুলোর কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে। তাই যখন ভগবানের বয়স 6 বছর হলো, 7 বছর, 6 বছর, তখন ভগবান সেই সমস্ত গোপীদের, বৃন্দাবনে যত মহিলা ছিল তাদেরকে নিয়ে তিনি রাসলীলা করেছেন। কার স্ত্রীর সঙ্গে তিনি রাসলীলা করেছেন? কার স্ত্রী? কার স্ত্রী? নিজের স্ত্রী। নিজে তো বিয়ে করেছেন, রাধারানীকেও বিয়ে করেছেন নিজে। রাধারানীকে তো অনেকবার বিয়ে করেছেন, ভান্ডের বনে বিয়ে হয়েছে, কালকের ক্লাসে আপনারা শুনেছেন। তারপরে যখন বিয়েতে যায় না, কোলবর যায়, জানেন? কোলবর এদিকে আছে করে যায় না, বরের কোলে একটা ছোট্ট বাচ্চা যায়, আমাদের দেশে আছে, ওকে বলে বর কোলবর, কোলে যায়।
তো এ অভিমন্যু কোলে নিয়ে গেছেন কৃষ্ণ কৃষ্ণ তখন ছোট, আর বাচ্চারা একটা দুষ্টুমি করে। তো যখন বিয়ে হচ্ছে, রাধারানীর হাত মিলন হচ্ছে অভিমন্যুর সঙ্গে, কৃষ্ণ অভিমন্যু হাত সরিয়ে নিজের হাত লাগিয়েছে। মা আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম তার বইতে লিখেছেন, রাধারানী বই, কার সঙ্গে বিয়ে হয়েছে? কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিয়ে। তো তাদের নিয়ে তিনি রাসনৃত্য করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি তার স্ত্রীকে নিয়ে ঘরে নাচানাচি করে, তা আপনি কেন বলতে যাবেন? আপনার বলার অধিকার নেই তো। তাই লোকে এই তত্ত্ব জানে না বলে কৃষ্ণ লম্পট, এতগুলো মহিলাকে নিয়ে নাচ। আরে সব মহিলাকে বিয়ে করেছেন তিনি, ব্রহ্মাকে কাজে লাগিয়ে বিয়ে করে। ব্রহ্মা এসব চুরি করে না নিয়ে গেলে আমি নিজেকে বিস্তার করব কি করে? তাই ভগবান যেখানে যান, বলে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ সিয় ধাম সহ অবতর। ধামটাও নিয়ে আসেন, আর তার পার্শ্বদদেরকে নিয়ে এসে নাটক করেন। ব্রহ্মাকে নিয়ে এসছেন, ইন্দ্রকে নিয়ে এসছেন, দিয়ে এক একটা শিক্ষা দিয়ে গেছেন, তাই তো? নাটকে লাগিয়েছেন কিনা? আর গৌরলীলায়ও তাই, ব্রহ্মাকে নিয়ে এসছেন কিনা বলেন তো? ব্রহ্মাকে নিয়ে এসছেন কিনা? ব্রহ্মা এসছেন, হ্যাঁ না? কে কে? হরিদাস। আর সে কৃষ্ণলীলার সঙ্গে লিঙ্ক করে এলেন। কৃষ্ণলীলাতে তিনি ব্রহ্মা এসে ক্ষমা চাইলেন। ব্রহ্মা যখন ফিরে এসে দেখলেন 1 বছর পরে কৃষ্ণ যেরকমই বাছর নিয়ে খেলা করতেন, সখাদের নিয়ে খেলা করতেন, ওই রকমই। তখন চিন্তা করছেন, কৃষ্ণ কি আমার সেই গুম্ফা থেকে এদের সব বের করে নিয়ে এসছে নাকি? গিয়ে দেখি তো। গিয়ে দেখে গুম্ফাতে যেরকম আটকানো আছে ওই রকমই আছে, আর এখানে তাহলে দুটো সেট হয়ে গেছে। তখন এখানে একবার এসে দেখে, ওখানে একবার এসে দেখে, ছুটে ছুটে। তখন ভগবান তাকে দিব্য দৃষ্টি দিলেন। তখন দেখলেন ভগবানের নিজের শরীর থেকে সব বেরোচ্ছে, চতুর্ভুজ হয়ে আবার শরীরে মিশে যাচ্ছে। তখন ব্রহ্মা এসে ভগবানের চরণে ক্ষমা চাইলেন। ভগবান ক্ষমা করে দিলেন, কিন্তু ব্রহ্মার মন সন্তুষ্ট হলো না। তিনি নবদ্বীপে এসে তপস্যা করলেন। তখন চৈতন্যদেব জন্মগ্রহণ করেননি। ব্রহ্মাকে দর্শন দিলেন মহাপ্রভু। তিনি বললেন যে, ব্রহ্মা আপনি এখানে তপস্যা করছেন? বলছে, প্রভু আর রেসপেক্ট করিয়েন না। আমি যা ভুল করেছি, আপনার চরণে অপরাধ করেছি, আমি সম্মানের যোগ্য নই। বলে, না না না, আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলে, আপনি ক্ষমা করতে পারেন, আপনি তো ক্ষমার সাগর, দয়ার সাগর, কিন্তু আমি ক্ষমার যোগ্য নই। বলে, কী চাইছেন? যে প্রভু, আমার এই পজিশান হচ্ছে আমার পতনের মূল কারণ। পদ বলে না, পদের সামনে একটা বি বসিয়ে দেন, কি হবে? বিপদ। আমাদের পরম পূজ্য সেবক স্বামী মহারাজ বলেন, দেখ, রাস্তায় চলতে চলতে ধরো হোঁচট খেয়েছিস, পাটা একটু ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে। যদি 2 তালা থেকে পড়িস, হাড় গোড় ভাঙবে। আর 10 তালা থেকে পড়লে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। যার বড় পথ, তার তত বড় বিপদ। তাই আমার এত উচ্চ পথ, ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব, আমাকে পথ থেকে হাঁটিয়ে দেন, একদম নিচু কুলে জন্ম দিন, তাহলে আমি খুশি হব। কারণ আমি দাপর লীলাতে অপরাধ করে বসেছি, আপনি আবার এখানে আসবেন নবদ্বীপে। এই নবদ্বীপ লীলায় যেন আমি কোনো অপরাধ না করি। তখন মহাপ্রভু বলেন, হ্যাঁ, আমার নাটকে একটা অভিনেতা লাগবে, প্লেয়ার লাগবে, তাই আপনাকে লাগাবো কাজে। আপনাকে জন্ম দেব যবনকুলে, আপনি 3 লক্ষ নাম জপ করবেন, আপনার নাম হবে নামাচার্য হরিদাস। আমার গুরু মহারাজ বলেন যে ব্রহ্মার অন্তরের বাসনা, অন্তর থেকে চেয়েছিলেন আমি নিচুকুলে জন্মগ্রহণ করব। তার অন্তরের বাসনা ব্রহ্মা নিবেদন করেছিলেন, আর মহাপ্রভু তার অন্তরের বাসনার
পূরণ করেছিলেন, সেই জন্য ওই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। তাই ভক্তরা মায়াপুরে গেলে যোগপীঠে যেন যায়, তাই ওখানে গিয়ে মহাপ্রভুর সামনে যে অন্তরের বাসনা নিবেদন করবে, মহাপ্রভু তার অন্তর বাসনা পূর্ণ করবেন। অন্তর, তো সেটাই বোঝাতে চাইছিলাম যে পরকীয়া ভাব। তো পরকীয়া ভাব তো বলা হয়েছে, কিন্তু ওরা পরকীয়া ছিল না, তারা কৃষ্ণের নিজের স্ত্রীরাই ছিল, নিজের স্ত্রী। আর নিজের স্ত্রীর না হলে স্বামীর আওয়াজ শুনতে পাই কি করে বলুন তো? দেখবেন, ধরুন আপনার রথযাত্রা হয়েছে বা এখানে জন্মাষ্টমী প্রচুর ভিড় হয় না, বা মেলায় যায় ভিড় হয় না? আমাদের হিন্দু ধর্মে মায়েরা বা বাবারা স্ত্রীর নাম ধরে ডাকে না, স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে না। এখন নাম ধরে ডাকে না, কারণ কী বলে, এখন স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকছে, স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকছে। কেন, প্রথম থেকে তো ভালোবাসা হয়েছে, তো হোয়াটসঅ্যাপে তো সেই নাম ধরে ডাকার অভ্যাস হয়ে গেছে। সুমন তুমি কেমন আছো, আই লাভ ইউ। সে বিয়ের পরেও সুমন খাসো, খেতে বসো, অনেক বাড়িতে আমি দেখছি স্ত্রীও স্বামীর নাম ধরছে, স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকছে। কিন্তু আগে কি ছিল? আগে কি বলে ডাকতো? হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে, এই ভাষাগুলো ইউজ করতো। তো এত ভিড়ের মধ্যে হ্যাঁ গো, কি গো, কোথায় গেলে, যার টাওয়ার তার স্বামী ধরতো যে আমার স্ত্রী ডাকছে। অন্য স্ত্রীর আওয়াজ ও শুনতে পাবে না, কিন্তু কার স্ত্রীর আওয়াজ কে শুনতে পায়? যার স্ত্রীর আওয়াজ বা যার স্বামীর আওয়াজ। সে আছে না, যার মোবাইল টাওয়ার আছে না, গ্রামীণ লিঙ্ক ধরবে, এয়ারটেল ধরবে, ঠিক ভিড়ের মধ্যে কি গো, কোথায় গেলে, এখানে আসো, তোমার জন্য জায়গা রেখেছি, ও ঠিক চলে আসো, টাওয়ার ধরেছে তো। ঠিক সেই রকম কৃষ্ণের অনেক ধরনের বাঁশি ছিল, কমপক্ষে 3টে বাঁশিকে বর্ণনা রয়েছে আপনার ভক্তরা সামন্ত সিংহতে। বেনু, বংশী, মুরলীধারী, বংশীধারী, বেনুধারী, 3টে বাঁশি। একটা বাঁশি দিয়ে তিনি গোপীদেরকে আহ্বান করতেন, একটা বাঁশি দিয়ে তিনি গাই বাছুরকে আহ্বান করতেন, হ্যাঁ, একটা বাঁশি দিয়ে মা বাবাকে ডাকতেন। তো এক একটা বাঁশির টিউন, উদাহরণটা ঠিক আছে না? স্ত্রী যখন বলে হ্যাঁ গো, কোথায় গেলে, এই তো টাওয়ার ধরছে, ঠিক। তো কৃষ্ণ তো এখানে দেখিয়েছেন যে আমি ঠিক আছে পরকীয়া দেখিয়েছি, কিন্তু পরকীয়া না, তাদেরকে আমি বিয়ে করেছি। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধায় ভাবের অবধি। এই যে মধুর ভাবের দুটো ভাগ, স্বকীয়া পরকীয়া। এবারে পরকীয়ার ভিতরে ব্রজবধূগণ, আর ব্রজবধূর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কে? রাধারানী। রাধারও ভাবেরও অবধি, সেটা পরের ক্লাসে আলোচনা করব। আজকে অনেক রাত হয়ে গেছে, আবার পরের বৃহস্পতিবার আপনাকে অপেক্ষা করতে হবে। এই রাধারানী কি ভাব ছিল চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। জগতে যে ধর্মচর্চা হয় আর আমরা যে ধর্মচর্চা করছি, কত তফাৎ, যার জন্য জাগতিক লোকের ধর্মের সঙ্গে আমাদের ধর্মটা মিলে না। তো সেটা আলোচনা করব পরের বৃহস্পতিবার। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।